আমরা কারো হুমকিতে মাথা নত করতে বাংলাদেশের মানুষ রাজি নয়। নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করে বিএনপি সরকার প্রতিষ্ঠা করে আমাদের নেতা তারেক রহমানকে আমরা প্রধানমন্ত্রী নির্বাচিত করতে পারবো এবং বিএনপিকে আবার ক্ষমতায় নিয়ে আসতে পারবো। চাই খুব স্পষ্টভাবে যে আমরা এই সরকার এখন পর্যন্ত যে সমস্ত সংস্কারগুলো একমত হতে পড়েছে এবং রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, আমরা সেগুলোর সঙ্গে একমত এবং আমরা অবশ্যই যেভাবে পদ্ধতিতে নির্বাচনে আমরা ভোট দিয়ে এসেছি সেইভাবে আমরা ভোট দেবো, আমাদের প্রতিনিধি এবং আমাদের পার্লামেন্ট নির্বাচন করব। আরেকটা কথা পরিষ্কার করে জানাতে চাই যে আমরা কারো হুমকিতে মাথা নত করতে বাংলাদেশের মানুষ রাজি নয়। আপনারা নিশ্চয়ই বাংলাদেশে একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার দেখতে চাচ্ছেন না, তাহলে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে হাত ধরে আমরা সব ঐক্যবদ্ধ হয়ে আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাব। ইনশাআল্লাহ নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করে বিএনপি সরকার প্রতিষ্ঠা করে আমাদের নেতা তারেক রহমানকে আমরা প্রধানমন্ত্রী নির্বাচিত করতে পারবো এবং বিএনপিকে আবার ক্ষমতায় নিয়ে আসতে পারবো। এই কথা বলে আজকে এই প্রতিষ্ঠার দিনে আমি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, বিশেষ করে যারা প্রাণ দিয়েছেন, যারা শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, যারা পঙ্গু হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, যারা দিনের পর দিন জেল কেটেছেন তাদের শ্রদ্ধা জানাচ্ছি। আসুন সমস্ত ব্যথা বেদনাকে সঙ্গে করে আমরা একত্রিত করে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ।